আজকের দিনটা হঠাৎ করে এমন অদ্ভুত সুন্দর হয়ে গেল। হে এভরিওয়ান, আজকের ব্লগটা একদমই হঠাৎ, আমাদের কোনোই প্ল্যান ছিল না। আর আমাদের টিচারের ছিল আজকে বার্থডে। এটা ক্লাস টাইম একদম হুট করেই করা প্ল্যানটা, আমাদের কোনোই ধারণা ছিল না এমন, কারণ আমরা জানতাম না আজকে স্যারের বার্থডে ছিল। এই টাইমটা আমরা বাইরে আসছিলাম, তখন আমাদের স্যার ক্লাস নিচ্ছিল আর উনি জানতো না যে আমরা বাইরে আসছি এইগুলা করতে। দেন আমরা স্যারের জন্য একটা চকলেট, একটা কোক আর একটা কেক নিয়ে গেলাম। এগুলো অনেক কষ্টে নিয়ে গিয়েছিলাম আমাদের ব্যাচে। তারপর স্যারের চোখ ধরছিল আমাদের একটা ফ্রেন্ড। দেন আমরা সবকিছু ঠিক করছিলাম আর স্যার ফার্স্ট বুঝে নাই যে এইগুলো হবে স্যারের সঙ্গে। আমাদের আরো ফ্রেন্ডরা ছিল যারা ভিডিও করছিল। আর আজকে এমনটা হয়েছে, আজকে তেমন কেউ যায় নাই, আমরাই সবকিছু করছি। স্যারের চোখটা খোলার পরে তার রিয়াকশনটা তোমরা দেখতেই পারছো। আমরা আর কি বলবো, দেন স্যারকে সবাই দেখাচ্ছিলাম যে কেকটা কেমন হয়েছে। এই মুহূর্তটা অনেকই সুন্দর ছিল। দেন স্যার সব ছেলেদের ডাকতেছিল, তারপর আমাদের দুইটা ফ্রেন্ড গেল আর আমরা অনেক ছবি তুলতেছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ফ্রেন্ডরা কত মজা করতেছিলাম এখানে। আর আজকে যারা ব্যাচে যায়নি তাদের জন্য খুবই দুঃখজনক একটি ডে ছিল এইটা, যদিও আমাদের কাছে সুন্দর একটি ডে ছিল। এরপরে হ্যাপিলি স্যার কেকটা কাটলো আর আমরা সবাই অনেক খুশি হয়েছি। স্যারের যেহেতু কেকটা পছন্দ হয়েছে তাইলে তো আমাদেরও পছন্দ হবে। দেন আস্তে আস্তে সবাই স্যারকে কেক খাইয়ে দিচ্ছিল। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে কেক খাওয়াই দিচ্ছিল আর পিকচার তুলছিল। আর এরপর আমরা সবাই বসে গেলাম, আমরা কোকটা খাইছি সবাই মিলে, স্যারও খাইছে যদিও আমরা একা খাই নাই। স্যার সবাইকে কেকটা ভাগ করে দিল, পিস পিস করে দিল। আর আমার ফ্রেন্ড আমার কেকটা খেয়ে ফেলছে। গাইস, আমি খুবই হতাশ।